দুইটি পাপ করলে তাহাজ্জুদের নামাজেও দোয়া কবুল হবে না। এইরকম মারাত্মক দুইটি পাপ যারা করেন মনে রাখতে হবে রমজান মাসেও আপনাদের দোয়া কবুল হবে না। এটা এতটাই জঘন্যতম পাপ, এতটা জঘন্যতম খারাপ একটা অভ্যাস। এই অভ্যাস যদি আপনি পরিহার না করেন আর আপনি যদি মনে করেন ৬০-৭০ বছর যদি আমলও করেন, সে আমলও আল্লাহ পাকের কাছে এক পয়সারও কোনো বেনিফিট, কোনো জাযা, কোনো বদলাও আপনি পাবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ এই দুইটা কাজ মারাত্মক জঘন্যতম কাজ। এই দুইটা পাপ হচ্ছে এমন, যত নেক আমল করবেন, যেমন আপনার ঘরের ভিতরে অনেক মাল সামান আছে, আপনার ঘরের ভিতরে দামি দামি মাল সামান আছে। এখন যদি মনে করেন আপনার ঘরে যদি আগুন লাগে, এই দামি দামি মাল সামানা কি থাকবে নাকি পুরে ছাই হয়ে যাবে? হ্যাঁ যুবক ভাই কথা বলো, থাকবে নাকি পুরে ছাই হয়ে যাবে? ছাই হয়ে যাবে। ঠিক তদ্রূপ ভাবে এই দুইটা জঘন্যতম ভাইরাস পাপ এতটাই জঘন্য, আপনার ৬০ বছর ৭০ বছর আমল আপনি করেছেন, কিন্তু সেইগুলাও জ্বালিয়ে পুড়িয়ে খান খান করে দিবে। আপনার আমল বলতে কোনো কিছুই থাকবে না। আপনি এত বছর আমল করেছেন কিন্তু জিরো। আপনি রাতে তাহাজ্জুদ পড়েছেন জিরো, আপনি কোরআন তেলাওয়াত করেছেন জিরো, কোনো কিছুই নেই। কারণ এই দুইটা পাপ এতটাই জঘন্য, এই দুইটা পাপ আপনার সমস্ত আমলগুলাকে তারা খেয়ে ফেলেছেন। এ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দী শোনো, জীবনে কখনো ওই দুইটা কাজ আপনি করবেন না, দুইটা পাপ আপনি করবেন না। এই দুইটা পাপ যদি আপনি করেন তাহলে মনে রাখতে হবে বাবা, যত আমল করেন, যতই কোরআন তেলাওয়াত করেন, যতই জিকির আজকার করেন না কেন, কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না, কোনো উপকার হবে না। কারণ হলো দুইটা পাপের সাথে যদি আপনি জড়িত থাকেন, তাহলে আমার আল্লাহ বলেন কাবা শরীফের গিলাফে ধরে কান্না করলেও তোমার কান্না আসমান পর্যন্ত আমার আল্লাহ পৌঁছাইবেন না। বন্ধুরে আমার শোনো, রাতের শেষ ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে চলে আসার পরে আমার আল্লাহ তিনি তার বান্দাদেরকে ডাক দিয়ে বলে, বান্দীদেরকে ডাক দিয়ে বলে, ও বান্দা বান্দি, তোদের কি সমস্যা, তোদের কি অভাব অনটন? আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলামিন মুস্তারজিকিন ফারুজক, আলামিন মুবতালান ফাআফিয়াহু, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতুলু আল ফজর। এর মানে হলো রাতের শেষ ভাগে আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসার পরে তিনি তার বান্দাদেরকে ডাক দেয়া বলে, বান্দীদেরকে ডাক দেয়া বলে, ও বান্দা বান্দি, তোদের কি প্রয়োজন, তোদের কি হাজত আমি আল্লাহর কাছে ব্যক্ত কর। আমি আল্লাহ তোদের হাজত, তোদের প্রয়োজন আমি আল্লাহ মিটাইয়া দিব। কিন্তু বাবারে, দুইটা জঘন্যতম পাপের কারণে যদি আপনিও যদি রাতের বেলা আল্লাহর কাছে চান, আমার আল্লাহ তাও কবুল করবেন না। তাহাজ্জুদের নামাজের সাজদায় পড়েও দোয়া করলেও কবুল হবে না, এই জঘন্যতম পাপের কাছ থেকে যদি আপনি ফিরে না আসতে পারেন। এখন অবশ্যই পাপগুলা জানা দরকার আছে না নাই? পাপগুলা জানা দরকার আসেনি? তাহলে অবশ্যই শুনেন। ১ নাম্বার, দিলের কান লাগায় শুনেন, অন্যের হক যদি আপনি নষ্ট করে খান, আরেকজনের সম্পদ আপনি জোরে দখল করে নিয়ে গেছেন, আরেকজনের হক আপনি নষ্ট করে ফেলেছেন, এই যে অন্যের হক নষ্ট করে খাওয়া, এই রকম অভ্যাস আমাদের সমাজে আছে না নাই? কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা নামাজ পড়ছ, নামাজ না পড়লে এটা হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হক। একটা হলো হকুল না, আর একটা হলো হকুল ইবাদ, বান্দার হক। আল্লাহর হক হলো বান্দা নামাজ পড়ো, রমজানুল মুবারকে রোজা রাখো। বান্দারে, তুমি যদি নামাজ পড়তে গিয়া যদি তুমি কম করো, আমি আল্লাহ যদি মায়া লেগে যাই। আমি আল্লাহ তো অসীম, আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রহিম। বান্দা, তুমি 3 বেলা নামাজ পড়েছ, 5 বেলা পড়ো নাই, আমি আল্লাহর হক তুমি আদায় করো নাই। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে ক্ষমা করে দিতে পারি। কিন্তু বান্দারে,
ওই বান্দার হক নষ্ট করেছো, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা না করবে আমি আল্লাহ ততক্ষণ তোমাকে ক্ষমা করতে পারবো না। মনে করেন আপনি আমার সাথে অন্যায় করেছেন, আমার সাথে অপরাধ করেছেন বা আমাকে গালিগালাজ করেছেন, এখন আপনি যদি আমার আরেকজন মুসল্লির কাছে গিয়ে মাফ চান, সে কি বলবে? এই তুই কি পাগল নাকি? এই বেয়াদব তুই কি পাগল? তুই অন্যায় করছো তো হুজুরের সাথে, হুজুরের কাছে গিয়ে মাফ চা, তুই আমার কাছে কেন মাফ চাস? পাগল বলবে না? তা আল্লাহ বলে বান্দা তুই কি আসলে পাগল নাকি? তুই অন্যায় করেছস আরেকজনের সাথে আর আমার কাছে মাফ চাস, তুই কি পাগল? ওই ব্যক্তির কাছে মাফ চা, ওই ব্যক্তির সম্পদ নষ্ট করেছ, ওই ব্যক্তির সম্পদ আত্মসাৎ করেছ, ওই ব্যক্তির কাছে মাফ চা, ওই ব্যক্তি যদি তোকে ক্ষমা করে দেয় আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিব। অনেক পৃথিবীতে অনেক বান্দা বান্দি এমন আছে, তার অনেক ক্ষমতা আছে, তার অনেক পাওয়ার আছে, পাওয়ারের বলে ক্ষমতার বলে জনগণের হক নষ্ট করেন। এ বন্ধু, যার হক তাকে যদি আপনি না দেন, তার হক যদি আপনি নষ্ট করেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাকের আদালতে কিন্তু আপনি গ্রেফতার হয়ে যাবেন। আল্লাহ পাকের আদালতে আপনি একেবারে গ্রেফতার হয়ে যাবেন, আসামি হয়ে যাবেন। আপনার নামাজ রোজা কোরআন তেলাওয়াত জিকির আজকার ওই দিন আর কোনো ফায়দা হবে না, কোনো কাজে আসবে না। এত আমল করলেন জিরো। কয়েকবার আপনি কাবা শরীফে গেলেন, জিরো, কোনো ফায়দা নাই। তাহলে বাবা, অন্যের হক নষ্ট করা এটা মারাত্মক লেভেলের খারাপ একটা বিষয়। সেটার থেকে অবশ্যই আমাদেরকে ফিরে আসতে হবে, সচেতন থাকতে হবে। এটা হলো এক নাম্বার। মানে হক করে ইবাদত, বান্দার হক নষ্ট করা যাবে না। বান্দার হক নষ্ট করার পরে কাবা শরীফে গিয়া কান্নাকাটি করলেও আমার আল্লাহ কবুল করবেন না। দোয়া করলে কবুল হবে না, মুনাজাত করলে কবুল হবে না, কোরআন তেলাওয়াত করলে কবুল হবে না, রোজা রাখলে কবুল হবে না। যদি তার কাছে আপনি মাফ না চান, আমার আল্লাহ আপনাকে জাহান্নামী বলে ঘোষণা দিবেন। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো দিলের কান লাগে কথাগুলা শুনেন। যুবক ভাইয়েরা যারা আছেন, সারাটা দিন অবহেলায় কাটাইতেছেন, কথাগুলা শুনেন বাবা, শুনেন। আমল করা তো আমাদের লাগবে, একদিন তো এই পৃথিবী থেকে আমাদেরকে বিদায় হতেই হবে। সারা জীবনের জন্য আমরা পৃথিবীতে আসি নাই, আসছি। আজকে আছে, কালকে নাও থাকতে পারি। আজকে আছে, কালকে আমার মাইকে আলান হতে পারে অমুক ব্যক্তি মারা গিয়েছে। এ আলান হবে না, এ আলান হতে পারে। যে কোনো মুহূর্তে আমার মৃত্যুর খবর পৌঁছে যাইতে পারে। সারা জীবনের জন্য দুনিয়াতে আসি নাই, সারা জীবন থাকতে হবে আমার অন্ধকার কবর। সেখানে আমাকে অবশ্যই ইনকাম নিয়ে যাইতে হবে, সেখানে আমাকে অবশ্যই আমল নিয়ে যাইতে হবে। সেই ফিকিরটা আমাদেরকে করতে হবে। তাহলে এক নাম্বার হলো বান্দার হক নষ্ট করা যাবে না। যদি বান্দার হক আপনি নষ্ট করেন, যতই ইবাদত করেন, যতই গোলামি করেন, আপনার ইবাদত, আপনার গোলামি আল্লাহ কখনোই কবুল করবেন না। এ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, দুই নাম্বার হলো শিরিক করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শিরিক করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় গুনাহ। শিরিক যদি আপনি করেন, আপনি শিরিক করলে আপনার দোয়া আমার আল্লাহ কখনো কবুল করবেন না। শিরিক মুক্ত আমল করতে হবে, শিরিক যুক্ত আমল করলে কাজ হবে না। এই যে আমরা অনেকে মাজারে গিয়া আমরা সেজদা করি, এটা শিরিক। এটা কি? শিরিক। তারপরে আমরা কি করি? মাজারে গিয়ে দোয়া করি, তার কাছে আমরা চাই। আচ্ছা বলেন তো, ওই লোক কি দেওয়ার ক্ষমতা আছে? দেওয়ার ক্ষমতা কে? আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার ক্ষমতা রাখেন। আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির কাছে চাওয়াটাই হচ্ছে শিরিক। আল্লাহ বলেন, বাংলা তোকে আমি আল্লাহ বানাইলাম, তোকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, আমার কাছে তুমি চাইবা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বান্দা বলতে হবে আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমার নিকট সাহায্য প্রার্থনা করি, আর কোনো মানুষের কাছে সাহায্য চাই না। আল্লাহর কাছে যদি তাওয়াক্কুল আর ভরসা নিয়ে যদি মালিকের কাছে আপনি চাইতে পারেন, আমার মালিক কখনোই আপনাকে খালি হাতে ফেরত দিবেন না। মাজার মুকামে চাওয়াই হচ্ছে শিরিক করা, আর এই শিরিক যুক্ত মানুষকে আমার আল্লাহ কখনো ক্ষমা করবে না।
যারা শিরিক করেন, যত ইবাদত করেন সেটা কোনো কাজ হবে না, সেটা মনে করেন আপনার অন্যান্য ইবাদত সেটা গ্রাস করে খেয়ে ফেলবে। এই জন্যে বাবা অন্যের হক নষ্ট করা যাবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি, শিরিক করা যাবে না। দুইটা আমল যদি না করতে পারেন, আপনি দোয়া করবেন কবুল হয়ে যাবে, মালিকের কাছে চাইবেন কবুল হয়ে যাবে। আর দুইটা কাজ যদি করেন তাহলে মনে রাখতে হবে তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করলেও কবুল হবে না। এই জন্যে দুইটাই খারাপ বদ অভ্যাস থেকে আমাদেরকে যেন